হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডব্লিউপিএসসি একাডেমি। আজকের জিএ ক্লাসে আমরা ইম্পর্টেন্ট 50টি কোশ্চেন করবো। এই কোশ্চেনগুলো তোমাদের আপকামিং কলকাতা পুলিশ কনস্টেবল এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো ক্লাসটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটা লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ফার্স্ট কোশ্চেন তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। ফার্স্ট কোশ্চেন আছে আমাদের 2011 সালে ভারতের জনসংখ্যা লিঙ্গ অনুপাত কত ছিল? তো সেন্সাস 2011 অনুযায়ী লিঙ্গ অনুপাত কত হবে আমাদের? মক টেস্ট আকারে ক্লাস থাকবে, প্রতিটি কোশ্চেনকে নিজের থেকে অবশ্যই অ্যান্সার করবে। টার্গেট দিচ্ছে তোমাদের 43। এরকম প্রশ্ন আসলে কিন্তু তোমাদের 43টি কোশ্চেনের অ্যান্সার কিন্তু অবশ্যই সকলেরই পারা উচিত। কতটা পারো শেষে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখানে লিঙ্গ অনুপাত হয়ে যাবে 943, 943, 943 প্রতি 1000 জনের 943 লিঙ্গ অনুপাত ভারতের। লিঙ্গ অনুপাত সর্বোচ্চ আছে কার? কেরালার। কেরালার লিঙ্গ অনুপাত সর্বোচ্চ 1084 এবং সর্বনিম্ন কার আছে? রাজ্য হিসাবে আছে আমাদের হরিয়ানার ডাইরেক্ট যদি সর্বনিম্ন থাকে তাহলে দামান অ্যান্ড দিউ, কিন্তু সেটা ইউনিয়ন টেরিটরি চলে আসে। কিন্তু রাজ্য হিসেবে যদি জিজ্ঞেস করা হয় তাহলে হরিয়ানাতে আছে, মনে রাখবে। নেক্সট কোশ্চেন দেখবো আমরা। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা কত? পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ কি? মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্টের উচ্চতা কত? 8848, 8848 মিটার। 8848 মিটার উত্তর অপশন এ। নেক্সট কোশ্চেন। কে কংগ্রেসকে অতি ক্ষুদ্র এক অণুবীক্ষণিক সংস্থা বলেন? কংগ্রেস, জাতীয় কংগ্রেস 1885-এ প্রতিষ্ঠিত হয়েছে। ও হিউম এর প্রতিষ্ঠাতা। প্রথম অধিবেশনের মুম্বাইয়ের গোকুলদাস তেজপাত কলেজে হয়েছিল। উমেশচন্দ্র ব্যানার্জি প্রথম অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন। লর্ড ডাফিনের সময়কালে হয়েছিল এবং লর্ড ডাফিনই ছিলেন যিনি বলেছিলেন অতি ক্ষুদ্র এক অণুবীক্ষণিক সংস্থা। উত্তর হয়ে যাবে লর্ড ডাফিন অ্যান্সার অপশন সি। নেক্সট কোশ্চেন। ন্যাশনাল রিমোট এজেন্সি কোথায় অবস্থিত? ন্যাশনাল রিমোট এজেন্সি এটি তেলেঙ্গানাতে অবস্থিত, হায়দ্রাবাদ শহরে। তেলেঙ্গানার হায়দ্রাবাদে ন্যাশনাল রিমোট এজেন্সি অবস্থিত। বঙ্গভঙ্গ আন্দোলনে রাখি বন্ধন কে চালু করেন? বঙ্গভঙ্গ 1905-এ লর্ড কার্জনের সময়। বঙ্গভঙ্গ রদ হয়েছে 1911-তে। বঙ্গভঙ্গ লর্ড কার্জনের সময় পিরিয়ডে। এবং এই যে রাখি বন্ধন শুরু করেছিল কে? রবীন্দ্রনাথ ঠাকুর। তো রবীন্দ্রনাথ ঠাকুর এখান থেকে উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি। লর্ড হার্ডিংয়ের সময়কালে রদ হয় 1911 সালে। রাজা হিসেবে কিছু রাজা পঞ্চম জর্জ ছিলেন, মাথায় রাখতে পারো। নেক্সট কোশ্চেন। বাংলার প্রথম স্বাধীন রাজা কে ছিলেন? বাংলার প্রথম স্বাধীন রাজা কে হবে? প্রত্যেকে যেগুলো অ্যান্সার জানো প্রত্যেকে কিন্তু কমেন্ট করবে অ্যান্সারগুলোকে, এবার নিজের স্কোরকে কাউন্ট করবে কতগুলো সঠিক করতে পারছো তোমরা। শশাঙ্ক উত্তর হয়ে যাবে। শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। শেষ রাজা কে ছিল? আমাদের সিরাজউদ্দৌলা। নাসিক লিপি কে বিজ্ঞাপিত করেন? তো নাসিক লিপি গৌতমীপুত্র সাতকর্ণী, সাতবাহন বংশের ইনি। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ইম্পর্টেন্ট, শিমুখ সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা। জলঢাকা নদীর উৎপত্তি কোথায়? জলঢাকা নদীটি ইম্পর্টেন্ট, জিজ্ঞেস হয়ে থাকে। বিদ্যাং হ্রদ থেকে উৎপন্ন লাভ করেছে। তো অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। কোন বছর থেকে শকাব্দ গণনা শুরু হয়েছিল? শকাব্দ গণনা 78 খ্রিস্টাব্দ। 78 খ্রিস্টাব্দ থেকে শকাব্দ গণনা শুরু হয়েছিল। স্যান্ডার্সকে কে হত্যা করেন? ভগৎ সিং। স্যান্ডার্সকে হত্যা করেছিল 1928-এ। ভগৎ সিংয়ের ফাঁসি কবে হয়? 1931-এ ফাঁসি হয়েছিল 23শে মার্চ, মনে রাখবে। নিচের কোথায় দামোদর নদীর উৎপত্তি? দেখো পাহাড় হিসেবে আছে, বলো পাহাড় হিসেবে। ছোটনাগপুর মালভূমির কোন পাহাড় থেকে? পালামৌ এই পাহাড় থেকে দামোদর নদীর উৎপত্তি। তো অ্যান্সার হয়ে যাবে অপশন সি। নেক্সট কোশ্চেন। ক্রিস মিশন কত সালে ভারতে? আচ্ছা ক্রিস মিশন তো এটা পর করে দাও। ক্রিস মিশনের পর ভারতে কোন আন্দোলন শুরু হয়েছে? ক্রিস মিশন
কত সাল? 1942 সাল। 1942 সাল কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? ভারত ছাড়ো আন্দোলন। ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল। অ্যান্সার অপশন ডি। সব লাল হো জায়েগা কে বলেন? রঞ্জিত সিং। রঞ্জিত সিং ইনি সব লাল হো জায়েগা বলেছিলেন। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর নাম কি? ছত্তিশগড়, রায়পুর ক্যাপিটাল ছত্তিশগড়ের বিষ্ণুদেও সাই। তো বিষ্ণুদেও এখান থেকে অ্যান্সার বিষ্ণুদেও। তো বিষ্ণুদেও বর্তমানে মুখ্যমন্ত্রী আছেন। অ্যান্সার হয়ে যাবে অপশন বি। গভর্নর কে আছে? রামিন ডেকা। রামেন ডেকা। রমেন। নিচের কোনটি ভারতের দীর্ঘতম হিমবাহ? সিয়াচেন ভারতের দীর্ঘতম হিমবাহ। সিয়াচেন উত্তর অপশন এ। WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর আগের নাম কি? GATT গ্যাট। এটি এর আগের নাম ছিল। জেনেভাতে এর হেডকোয়ার্টার আছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। তারাইনের দ্বিতীয় যুদ্ধ কোন শাসক পরাস্ত হয়? সেকেন্ড ব্যাটেল অফ তারাইন 1192-এ মোহাম্মদ ঘোরি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে পৃথ্বীরাজ চৌহান পরাস্ত হয়। পৃথ্বীরাজ চৌহান। অ্যান্সার অপশন বি। ভারতের কোন সম্রাটকে জ্যান্ত পীর বলা হয়? জ্যান্ত পীর ঔরঙ্গজেবকে বলা হতো। ঔরঙ্গজেবকে জ্যান্ত পীর বা জিন্দা পীর বলা হতো। কোন নদীতে কানাডা ড্যাম অবস্থিত? কানাডা ড্যাম বা ম্যাসেঞ্জোর বাঁধ। ম্যাসেঞ্জোর বাঁধ ময়ূরক্ষী। ময়ূরক্ষী নদী ঝাড়খণ্ডের এই কানাডা ড্যাম অবস্থিত। রাজ্যসভার সদস্যদের সর্বোচ্চ সংখ্যা কত? 250-র বেশি নয়। 250-র বেশি নয়। নেক্সট দেখো, কোন উপকূলে বালুকণায় মোনাজাইট পাওয়া যায়? বালুকণায় মোনাজাইট পাওয়া যায়। তো এটি কেরালার মালাবার উপকূলে। মালাবার উপকূল উত্তর হয়ে যাবে তোর অপশন। ফুকুওকি কে রচনা করেন? হিউয়েনসাংয়ের লেখা ফুকুওকি। হিউয়েনসাং। ফাহিয়েন। হিউয়েনসাংয়ের শিইউকি। তো এখানে ফাহিয়েনের ফুকুওকি। ফাহিয়েন ফতে ফুকুওকি। নেক্সট কোশ্চেন, নিচের কোন রাজ্যের দুটি রাজধানী? তো এখানকার মধ্যে কার দুটি রাজধানী? বিহার, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর। এখানে আমাদের হিমাচল প্রদেশের দুটো রাজধানী আছে। হিমাচল প্রদেশ সিমলা, ধর্মশালা। সিমলা আছে গ্রীষ্মকালের, ধর্মশালা আছে শীতকালের। জম্মু কাশ্মীরের দুটো আছে, কিন্তু এখানে রাজ্য বলা হয়েছে প্রশ্নটাতে রাজ্য বলা হয়েছে। তো রাজ্য হিসেবে এখানে হিমাচল প্রদেশ। আর কোন রাজ্যের এরকম দুটো রাজধানী আছে? জানা থাকলে কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন দেখব, জিওগ্রাফি অফ পুরাণস বইটির রচয়িতা কে? জিওগ্রাফি অফ পুরাণস মুজাফফর আলী। অ্যান্সার অপশন ডি। নিচের কোনটি মৌলিক অধিকার নয়? তো সম্পত্তির অধিকার 300A-তে আসে, এটি মৌলিক অধিকার নয়। মৌলিক অধিকার থেকে এটা বাদ দেওয়া হয়েছিল 44th অ্যামেন্ডমেন্ট 1978-এ। সোয়াচ অফ নো গ্রাউন্ডস হলো একটি ড্যাশ। এই সোয়াচ অফ নো গ্রাউন্ড এটি একটি মহাসাগরীয় খাত। এই মহাসাগরীয় খাতটি বঙ্গোপসাগরে অবস্থিত, বাংলাদেশের কাছে বঙ্গোপসাগরে অবস্থিত এটি। তো এখান থেকে আমাদের অ্যান্সার হয়ে যাবে মহাসাগরীয় খাত, এই সোয়াচ অফ নো গ্রাউন্ড। নেক্সট কোশ্চেন, ভারতীয় বিপ্লবের জননী কাকে বলা হয়? মাদাম ভিকাজি কামাকে বা মাদাম কামাকে এনাকে ভারতীয় বিপ্লবীদের জননী বলা হয়ে থাকে। প্রথমে ইনি পতাকা উত্তোলন করেছিলেন জার্মানিতে 1907-এ ভারতীয় পতাকা উত্তোলন করেছিলেন। নেক্সট কোশ্চেন, বুদ্ধদেব প্রথম ধর্মপ্রচার কোথায় করেছিলেন? গৌতম বুদ্ধ প্রথম সারনাথে ইনি ধর্মপ্রচার করেছিলেন। তো সারনাথ উত্তর অপশন ডি। আল হিলাল কে প্রকাশ করেন? আল হিলাল আবুল কালাম আজাদ। এখান থেকে উত্তর হয়ে যাবে আবুল কালাম। অ্যান্সার হয়ে যাবে অপশন সি। নিম্নোক্ত কোনটি জাতীয় আয় পরিমাপের পদ্ধতি নয়? জাতীয় আয় পরিমাপের পদ্ধতি আছে আয় পদ্ধতি, ব্যয় পদ্ধতি, উৎপাদন পদ্ধতি। আমদানি ও রপ্তানি পদ্ধতি এটি আয় পদ্ধতির মধ্যে পড়ে না। তাহলে এখানে আমদানি ও রপ্তানি উত্তর হয়ে যাবে, উত্তর হবে অপশন ডি। প্রত্যেকে ভিডিওকে একটা লাইক করবে, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে।
দেখো, মৌলিক কর্তব্য সংবিধানের কোন অংশে অন্তর্ভুক্ত করা হয়? মৌলিক কর্তব্য। মৌলিক কর্তব্য চতুর্থ অধ্যায়ে আছে, টোটাল 11টি মৌলিক কর্তব্য আছে, ধারা হিসাবে 51A-তে আছে। এগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছিল 42nd মানে 42তম সংশোধনীতে। 42তম সংশোধন 1976 সালে মৌলিক কর্তব্যগুলোকে ইনক্লুড করা হয়। মাথায় রাখবে, এখান থেকে অ্যান্সার হয়ে যাবে অপশন এ। নেক্সট কোশ্চেন, নিচের কোন রাজ্যের একটি প্রধান কৃষিজাত দ্রব্য ইক্ষু? ইক্ষু এটি কোন রাজ্যের একটি প্রধান কৃষিজাত দ্রব্য? ইক্ষু উৎপাদনে প্রথমে আছে কে? উত্তরপ্রদেশ। তো উত্তরপ্রদেশ এখান থেকে উত্তর হয়ে যাবে অপশন ডি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিচের রাশিগুলির মধ্যে একমাত্র ভেক্টর রাশি হলো? তো বৈদ্যুতিক আধান, তড়িৎ বিভব, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, বৈদ্যুতিক রোধ। এখানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য উত্তর হয়ে যাবে, এটি একমাত্র এখানে ভেক্টর রাশি। তো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এর রাশি ভেক্টর রাশি। ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন? তো এটির অনেক জায়গায় অনেক উত্তর হয়তো দেখতে পারো। তো এখানে আমাদের কারেক্ট অ্যান্সার অপশন অনুযায়ী চন্দ্রগুপ্ত মৌর্য। এছাড়াও মহাপদ্ম নন্দকেও বলা হয়ে থাকে, প্রথম চন্দ্রগুপ্তকেও বলা হয়ে থাকে। তো এখান থেকে অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন সি, চন্দ্রগুপ্ত মৌর্য। নেক্সট কোশ্চেন, আতস কাঁচ ড্যাশ গঠন করে? আতস কাঁচ উত্তর লেন্স আতস কাঁচে বা অণুবীক্ষণ যন্ত্র যেগুলো আছে। তো এখানে বিবর্ধিত অসৎ বিম্ব তৈরি হয়, এখানে অসৎ বিম্ব তৈরি হয়, এখানে বিবর্ধিত অসৎ বিম্ব গঠন করে। অ্যান্সার হয়ে যাবে অপশন বি। যদি লেন্স জিজ্ঞেস করা হয় তাহলে উত্তর লেন্স। আতস কাঁচে কী লেন্স ব্যবহার হয়? উত্তর লেন্স ব্যবহার হয়ে থাকে। নিচের কোন নদীর তীরে কোটা অবস্থিত? কোটা, কোটা শহর চম্বল নদীর তীরে। চম্বল নদীর তীরে কোটা অবস্থিত। অ্যান্সার হয়ে যাবে অপশন সি। কোন শাসকের আমলে ইবন বতুতা ভারতে আসেন? তো ইনি মোহাম্মদ বিন তুগলকের সময় এসেছিল, মোহাম্মদ বিন তুগলক। অ্যান্সার হয়ে যাবে অপশন বি। নদী থেকে সমুদ্রে গেলে জাহাজ কিছুটা ভেসে ওঠে, এর কারণ কি? জাহাজ ভেসে ওঠার কারণ নদীর জল এবং সমুদ্রের জলের মধ্যে ঘনত্বের তারতম্য আছে, বা নোনার ক্ষেত্রে কি লবণ, যেহেতু সমুদ্রের জল কি লবণাক্ত জল, লবণাক্ত জলের ফলে এখানে কি হয়, এর ঘনত্ব বেশি, এবং ঘনত্ব বেশি হওয়ার কারণে জাহাজ কিছুটা ভেসে ওঠে। তো এখানে উত্তর হয়ে যাবে সমুদ্রের নোনা জলের ঘনত্ব অধিক, তো ঘনত্ব অধিক বলে জাহাজ কিছুটা ভেসে ওঠে। নেক্সট কোশ্চেন, সমাচার দর্পণ প্রকাশ করেন? বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র মার্সম্যান। মার্সম্যান উত্তর অপশন এ। আত্মীয় সভা প্রতিষ্ঠাতা কে ছিলেন? রাজা রামমোহন রায়। ইনি আত্মীয় সভা প্রতিষ্ঠা করে 1815-তে। নিচের কে উলগুলান বিদ্রোহের নেতা ছিলেন? উলগুলান বিদ্রোহ, বিরসা মুন্ডা। উলগুলান বিদ্রোহ বা মুন্ডা বিদ্রোহ দুটো একই নাম, তো এখান থেকে বিরসা মুন্ডা। নেক্সট কোশ্চেন, সাধারণত কাকে ভারতের মেকিয়াভেলি বলা হয়? ভারতের মেকিয়াভেলি চাণক্য বা কৌটিল্য বা বিষ্ণুগুপ্তকে ভারতের মেকিয়াভেলি বলা হয়ে থাকে। তো অ্যান্সার চাণক্য, উত্তর অপশন এ। কোন সালে সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল? মুসলিম লীগ ঢাকাতে প্রতিষ্ঠা হয় 1906 সালে। 1906 সাল, উত্তর হয়ে যাবে অপশন এ। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান সান্দাকফু, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান। বিধবা আইন কোন গভর্নর জেনারেল পাশ করেন? লর্ড ডালহৌসি। 1856-তে লর্ড ডালহৌসি পাশ করেছেন। সঞ্চয়ক কোষে সঞ্চিত হয়, সঞ্চয়ক কোষে কি সঞ্চিত হয়? রাসায়নিক শক্তি। সঞ্চয়ক কোষে রাসায়নিক শক্তি সঞ্চিত হয়, সঞ্চয়ক কোষে রাসায়নিক শক্তি উত্তর হয়ে যাবে। নেক্সট দেখো, পৃথিবীর কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণ কাল, তো কৃত্রিম যে উপগ্রহ আছে এই প্রদক্ষিণ কাল কিসের উপরে? কি 24 ঘন্টায়, নাকি আমাদের এখানে তার ভরের ব্যস্তানুপাতিক, নাকি পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের সমানুপাতিক, নাকি ভূপৃষ্ঠে থাকা থেকে তার দূরত্বের উপর নির্ভরশীল? তো এটি প্রদক্ষিণ কালটা যেটা আছে এটি নির্ভর করে ভূপৃষ্ঠ থেকে সেই কৃত্রিম উপগ্রহের যে দূরত্ব আছে সেই দূরত্বের উপরে নির্ভর করে থাকে। অপশন হবে অপশন ডি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, গান্ধীজি কোথায় প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন? চাম্পারণে।
1917-তে চম্পারণ থেকে সত্যগ্রহ আন্দোলনের সূচনা। NH 34 যোগাযোগ করে ড্যাশ এবং ড্যাশ যোগ করেছে। NH 34 নম্বর জাতীয় সড়ক কলকাতা শিলিগুড়ি, কলকাতা টু শিলিগুড়ি NH 34। নেক্সট, ভারতে কোথায় জাফরান চাষ হয়? জাফরান জম্মু কাশ্মীরে চাষ হয়। জম্মু কাশ্মীরে কিন্তু অপশানে জম্মু কাশ্মীর নেই, অপশান আছে দুন সমভূমি, চম্বল উপত্যকা, কারেওয়া টেরেস নাকি ডুয়ার্স সমভূমি। তো জম্মু কাশ্মীরে যে জাফরান চাষ হয়ে থাকে, এই জাফরান চাষের মৃত্তিকা হিসাবে কায়োরা টেরেস, এই যে কারেওয়ায় টেরেস আছে, এই যে মৃত্তিকা, এই মৃত্তিকায় ভালো চাষ হয়ে থাকে। তো জাফরান চাষ হয়ে থাকে কারওয়া টেরেসে। তো উত্তর হয়ে যাবে অপশান সি। অপশান সি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আশি ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। কতগুলো উত্তর করতে পেরেছো প্রত্যেকে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের স্কোরটা কত এসে দাঁড়ালো। লাস্ট কোশ্চেন আছে, বিশ্ব জল দিবস কবে পালিত হয়? তো বিশ্ব জল দিবস 21শে মার্চ, 22শে, 20 মার্চ নাকি আমাদের 15 মার্চ? কী উত্তর হবে সেটি প্রত্যেকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না।